Thank you, boss. হ্যাঁ, আপনারাও যদি চান যে আপনার মোবাইল চার্জে দেওয়ার পরে এরকম আপনার পছন্দের কোনো কিছু কথা বলুক, কোনো কিছু বলুক, আপনাকে থ্যাঙ্কস দিক অথবা আপনার যেটা মন চায় সেটা সেট করতে চান, তাহলে আপনাদের চলে আসতে হবে সেটিংস অপশনে। সেটিংস অপশনে এসে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন কুইকলি, কানেকশনস, কানেক্টেড ডিভাইস, এরপরে আছে মোডস অ্যান্ড রুটিনসে। মোডস অ্যান্ড রুটিনস, আমরা মোডস অ্যান্ড রুটিনসে চলে আসবো। মোডস অ্যান্ড রুটিনসে এসে দেখতে পাচ্ছেন নিচের দিকে এক পাশে আছে মোডস আর ডান পাশে আছে রুটিনস। সো রুটিনসে ক্লিক করব। রুটিনসে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন মোডস অ্যান্ড রুটিনসের পাশে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ইফ বাটন ক্লিক করে ইফের নিচে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মোডস অ্যাক্টিভিটি, মোডস অ্যাক্টিভ। হ্যাঁ, যেহেতু মোডস অ্যাক্টিভ আছে সো এটা কিছু করতে হবে না। আপনি চাইলে এখান থেকে মোস্ট স্লিপে নিয়ে যেতে পারেন, কাস্টমে নিয়ে যেতে পারেন, আপনি এটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে এখান থেকে মাইনাস করে ডিলিট করে দিতে পারবেন। এই যে ডিলিট করে দিলাম। এটা আগে সেট করা ছিল, এই জন্য বিষয়টা আমি একটু আমার একটু অসুবিধা হয়েছে আপনাদেরকে বোঝাতে। সো এই যে দেখতে পাচ্ছেন ইফের নিচে প্লাস চিহ্ন রয়েছে, সেখানে প্লাসে ক্লিক করে সার্চ অপশনে গিয়ে কাস্টমস লিখে সার্চ করবেন। কাস্টমস সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেনে ক্লিক করবেন। দেনে ক্লিক করার পর শো কাস্টমস নোটিফিকেশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এন্টার টাইটেল, অর্থাৎ আপনি এখানে যা কিছু লিখতে চান সেটা লিখে দিতে পারেন। সো দেখুন আমি লিখে দিচ্ছি থ্যাংক ইউ লিখে দিলাম, এবং নিচে দেখতে পাচ্ছেন রিড দিস নোটিফিকেশন অ্যালাউড, অর্থাৎ এই নোটিফিকেশনটা বড় করে পড়বে। হ্যাঁ, যদি আপনি চান যে নোটিফিকেশনটা না পড়ুক তাহলে এটা ক্লিক করবেন না, জাস্ট আপনি চার্জে লাগানোর সাথে সাথে থ্যাংক ইউ লেখাটা দেখতে পাবেন। আর যদি চান যে এই লেখাটা বড় করে পড়ুক, থ্যাংক ইউ শব্দটা বলুক, তাহলে আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিয়ে ডান করে দিলাম। এরপরে এই যে পাশে সেভ দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেভ দিয়ে দিবেন।